আজ রবিবার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের ১৭তম বৈঠক। এখানে আবারও মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ওই বৈঠক হয়। নীতি আয়োগের বৈঠকের এজেন্ডা হলো জাতীয় শিক্ষানীতির রূপায়ণ, বিকল্প চাষ, ভোজ্য তেল ও ডাল উৎপাদনের আত্মনির্ভর এবং আরবান গভর্নেন্স। এই বৈঠকে রাজ্যের অধিকারে হস্তক্ষেপের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল ছিল চরমে। অন্যদিকে শনিবার আজাদি কা অমৃত মহোৎসব পালনের জাতীয় কমিটির বৈঠকে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে সূত্রের খবর। তার কাছ থেকে কোনো প্রস্তাব বা পরামর্শ নেওয়া হয়নি। উল্টে 15 থেকে 20 দিন আগে অস্থায়ীভাবে বাংলার রাজ্যপাল পদে বসা লা গণেশনকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে প্রবল ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘনিষ্ঠ মহলে সেই কথা জানিয়েছেন। এই মুহূর্তে সবথেকে বড় খবর, নীতি আয়োগের বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি মন্তব্য রাখেন, 2020 সালে কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি তৈরি করেছেন। দেশের সব রাজ্যেই সেই শিক্ষানীতি কার্যকর করার কথা বলেছেন, কিন্তু সেই নীতির বেশ কিছু অংশ নিয়ে আপত্তি থাকায় পশ্চিমবঙ্গ তা কার্যকর করা হচ্ছে না। এবার সেই নীতি আয়োগের বৈঠকে সেই বিষয়টি উত্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আপনাদেরকে জানিয়ে রাখি যে 2020 সালে কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি তৈরি করেছে। দেশের সব রাজ্যেই সেই শিক্ষানীতি কার্যকর করার কথা বলা হয়েছে, কিন্তু সেই নীতির বেশ কিছু অংশ নিয়ে আপত্তি থাকায় পশ্চিমবঙ্গ সরকারে সেই নিয়োগ নিয়ে বৈঠকে বিষয়টি উত্থাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2020 সালের কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি তৈরি করেছে। দেশের সব থেকে রাজ্যের সেই শিক্ষানীতি কার্যকর করার কথাই বলা হয়েছে, কিন্তু সেই নীতির বেশ কিছু অংশ নিয়ে আপত্তি থাকায় পশ্চিমবঙ্গে তা কার্যকর করা হচ্ছে না। এবার এই নীতি আয়োগের বৈঠকে সেই বিষয়টি উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সবথেকে আরো একটি বড় খবর, এই বৈঠক চলাকালীন এই বিষয় নিয়ে উত্থাপন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। কেন বেরিয়ে গিয়েছেন, কি ঘটেছিল, সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী সরকার। দেবযানী, শুনতে পাচ্ছ তুমি? দেবযানী, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, শুনতে পাচ্ছ তুমি আমার কথা? নীতি আয়োগ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রস্তাব রাখার পর সেখান থেকে কেন বেরিয়ে গিয়েছেন, যদি তুমি বিস্তারিত আমাদেরকে একটু জানাও, কি ঘটেছিল? দেখো, প্রথমে আমাকে জানাই যে আজকে কিন্তু গতকালই ঠিক হয়েছে রাত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই কলকাতায় ফিরে যাবেন। আবহাওয়ার কারণে তার 8 তারিখে যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে তিনি আজকেই তার সফরসূচিটা কাটছাট করে আজকেই চলে গেলেন। এবং আজকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি 15 মিনিট, আমরা যেটা সূত্রে খবর পাচ্ছি, 15 মিনিট সেখানে বলেছিলেন। মূলত জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে সরব হয়েছে তিনি। তুমি জানো যে 2020 সালে কেন্দ্রীয় সরকার একটি জাতীয় শিক্ষানীতি তৈরি করে এবং সেই শিক্ষানীতি প্রত্যেকটা রাজ্যে কার্যকর করার কথা বলা হয়েছিল, কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে সেই জাতীয় শিক্ষানীতি কার্যকর হয়নি। এবং কারণ বেশ কিছু জায়গায়, সেই জাতীয় শিক্ষানীতির কিছু জায়গায় পশ্চিমবঙ্গ সরকারের আপত্তি ছিল। সেই কারণে তারা এই 2 বছর ধরে এই শিক্ষানীতিটা কার্যকর করতে দেয়নি। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে কয়েকজন শিক্ষাবিদও ছিলেন এবং সেখানে আলাদা রাজ্য সরকার আলাদা একটা শিক্ষানীতি করার ব্যাপারে সেখানে আলোচনা হয়েছিল। সেই জাতীয় শিক্ষানীতি নিয়েই মূলত এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হন। এবং তারপরে যেহেতু আজকে তার দুপুর 2:30 বিমান আছে, তার কলকাতায় যাওয়ার কথা, সে কারণে তিনি 1টার সময় বেরিয়ে আসেন বৈঠক থেকে এবং তারপরেই তিনি কিন্তু বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। আজকের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, তবে অন্যান্য বেশ 3টে রাজ্য কিন্তু এই নীতি আয়োগের বৈঠকে অংশ নেয়নি। তার মধ্যে আমরা যেটা জানতে পারছি তেলেঙ্গানা,
মিজোরাম এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তিনি অবশ্য আগেই চিঠি দিয়ে জানিয়েছিলেন যে অসুস্থতার কারণে তিনি যোগ দিতে পারবেন না। সে কারণে বিহারও কিন্তু এই নীতি আয়োগের বৈঠকে যোগ দেয়নি। আর আমরা গতকাল দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আজাদি কা অমৃত মহোৎসব যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে, কিন্তু সেই বৈঠকে তাকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন। তিনি তার ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার কারণ বাংলার স্বাধীনতা নিয়ে, যেখানে স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা, সেখানে অন্যান্য মানে রাজ্যের মতনই বাংলার মানে স্বাধীনতা সংগ্রামে, ভারতের স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান অনস্বীকার্য। তো সেখানে বাংলার মুখ্যমন্ত্রী থেকে কোনো পরামর্শ নেওয়া হয়নি, তাকে কিছু বলতে দেওয়া হয়নি। বরং তিনি এখন এই মুহূর্তে বাংলার রাজ্যপাল গণেশন, তাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তৃণমূলের অভিযোগ যে যিনি বলেছেন রাজ্যপাল, তিনি তো বাংলার ইতিহাস সম্পর্কে সেভাবে ওয়াকিবহালই নন। তো সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে আজকে তিনি বলেছেন, মিনিট 15 বলেছেন, এবং তার মধ্যে যে জাতীয় শিক্ষানীতি বিষয়টা নিয়ে তিনি বেশি সরব হয়েছেন বলেই আমরা সূত্রের খবর আমরা জানতে পারছি। ধন্যবাদ দেবযানী তোমাকে। চোখ রাখবো পরবর্তী খবরে। কর্মসূচি উড়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের কথা ছিল, জানিয়ে বিরোধীরা একের পর এক কটাক্ষ করেন। এবার সাংবাদিক বৈঠক ডেকে সেই কটাক্ষের জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লিতে গেলে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সেটা সেটিং হয় না, এমনই মন্তব্য করে বিরোধীদের বিঁধলেন কুণাল ঘোষ। অফিসিয়াল প্রেস কনফারেন্স ডাকিনি। আমার পাড়ার দুর্গোৎসবের খুঁটি পুজো ছিল, আমি সকলকে আমন্ত্রণ করেছিলাম খুঁটি পুজো কভারেজের জন্য। আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা সেই খুঁটি পুজোটি কভার করে দিয়েছেন। আমাদের থিম জঙ্গলমহল এবং আমাদের পুজোর মুখ হচ্ছেন বীরবা হাঁসদা। এরপরে যে প্রশ্নটি আমাকে করলেন, দেখুন এই ব্যাপারে এই যে স্বাধীনতার 75 বছর উপলক্ষে একটা বৈঠকের প্রস্তুতি, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বলতে দেওয়া হয়নি, এটা আবার বাংলাকে অপমান করা, মুখ্যমন্ত্রীকে অপমান করা। এ বিষয়ে যা যা বলার আমাদের দলের মুখপত্র জাগো বাংলায় আজ প্রকাশিত হয়েছে। ফলে আমার মনে হয় ওখানে বিস্তারিত দলের বক্তব্য সেখানে রয়েছে, আমার আলাদা করে বলার কিছু নেই। মুখ্যমন্ত্রীকে বলতে দিলে নিশ্চিতভাবে বাংলার স্বাধীনতা আন্দোলনে বাংলার যে অবদান, বাংলার যে ইতিহাস, বাংলার যে ঐতিহ্য, মুখ্যমন্ত্রী বলতে পারতেন আরো ভালো করে, কিন্তু মুখ্যমন্ত্রীকে বলতে না দেওয়া, এটা এই বিজেপি একটা বাংলা বিরোধী একটা চূড়ান্ত অপমানজনক মানসিকতা। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বলছেন, কেন বাংলার মুখ্যমন্ত্রী বলবেন না, কেন বলতে দেওয়া হবে না? কিন্তু এই বিষয়টা আমাদের পার্টির মুখপত্র জাগো বাংলায় সবিস্তারে প্রকাশিত হয়েছে। আপনারা ওখান থেকে বিস্তারিত পার্টির বক্তব্য পেয়ে যাবেন।